হ্যালো বন্ধুরা, আমার হাজব্যান্ড বাজার থেকে আজকে এটা নিয়ে এসেছে। আমাকে বলল পটল ঝিঙে নিয়ে এসেছি। আমি প্রথমে পটল আর ঝিঙে খুঁজে বেড়াচ্ছি, তারপর বুঝলাম ও এটাকেই পটল ঝিঙে বলছে। এটাকে দেখে না ঝিঙে মনে হচ্ছে না পটল মনে হচ্ছে। অনেকক্ষণ পর বুঝতে পারলাম এটা হচ্ছে বেবি ঝিঙে, যে ঝিঙেটা এখনও ভালো করে তৈরিও হয়নি, সেটাকে নিয়ে এসেছে। দেখি এটারই সবজি করি আজকে। ঝিঙে আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে এটাকে আদা জিরে টমেটো দিয়ে নিরামিষ একটা সবজি বানাবো, কিন্তু এত সুন্দর কচি কচি ঝিঙেগুলোকে দেখে মনে হলো না, এটাকে দিয়ে পোস্ত বানাই। কারণ আজ মঙ্গলবার নিরামিষ, ডালের সাথে ঝিঙে পোস্ত বেশ ভালোই যায়। তা আমি এটাকে এখন পোস্ত বানাবো। কড়াইয়ে তেল দিয়ে আমি ঝিঙে আলুটাকে দিয়ে দিলাম। খুব বেশি তেল দিয়ে সামান্য একটু তেল দিয়ে এই ঝিঙে আলুটাকে একটু ভেজে নেব। ঝিঙে আলুটাকে তেলের মধ্যে একটুখানি ভেজে আমি এর মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিলাম। এবার নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঝিঙেটা হোক ততক্ষণে আপনাদের আমার গাছের পদ্মটা দেখায়। পদ্মটা এখনও ফোটেনি, কুড়ি হয়ে আছে। অনেকগুলো পদ্ম ফুল কিন্তু ফুটেছে, বেশ সুন্দর দেখতে, পিঙ্ক কালারের। আর এই দেখুন, এটা হচ্ছে ঝুমকো জবা, ইয়েলো কালারের, ডবল লেয়ার। এটা এই দেখুন, এটা হচ্ছে ওয়াটার ক্যাবেজ। কি সুন্দর হয়েছে না, বেশ বড় বড় পাতাগুলো হয়েছে। যারাই আমার বাড়িতে আছে জিজ্ঞাসা করে এটা কি গাছ, যারা চেনে না আর কি। আর এটা হচ্ছে লাল ঝুমকো জবা। এটা কিন্তু ডবল লেয়ার নয়, এটা সিঙ্গেল। মানি প্ল্যান্টটা দেখুন, এদিকে লতাটা চলে এসেছে। আমি খুব একটা সময় দিতে পারি না বাগানের পিছনে, কারণ বাড়িতে অনেক কাজ থাকে। আজকে বেশ সুন্দর ওয়েদারটা করেছে, হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। চলুন গিয়ে দেখি ঝিঙেটা আবার কত দূর হলো। ঝিঙে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে একবার ঢাকা খুলে এটাকে নেড়ে দিয়েছিলাম। এতে তার জল লাগে না, এমনি সেদ্ধ হয়ে যায়। তারপর কচি ঝিঙে এর মধ্যে আমি এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। গ্যাসটাকে অফ করে দিলাম। এরপর আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে নেড়ে পরে নামিয়ে দেবো। ঝিঙে পোস্ত খেতে কার কার ভালো লাগে কমেন্টসে একটু বলবেন। আমাদের তো খুবই ভালো লাগে। ব্যাস, রেডি হয়ে গেল আমার ঝিঙে পোস্ত। আমি খুব সিম্পলভাবে রান্না করি এবং সিম্পল রান্না খেতেও আমি পছন্দ করি। আবার আসছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন।